This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 32 সেকেন্ডেই বিপর্যয় কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান? উঠে আসছে একাধিক তথ্য। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর 1:34 নাগাদ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পর উঁচুতে উঠতে পারেনি এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত 171 বিমান। লিফট না হওয়ায় বিমান নামতে শুরু করে। 600 ফুট থেকে নেমে সোজা বাড়ির ওপর গোত্তা খায়। এরপরই ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনার কারণ কি তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে বিমানের জোড়া ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল বলেই সন্দেহ। অনুমান করা হচ্ছে বিমানের মূল পাওয়ার সিস্টেমও অকেজো হয়ে যায়, আর সেখান থেকেই এই ভয়াবহ দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার আগের মুহূর্তের যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে র্যাট অর্থাৎ র্যাম এয়ার টারবাইন চালু হয়ে গিয়েছিল বিমানের। কোনো বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে গেলে এই বিকল্প ব্যবস্থা চালু হয়। বিমান নিয়ন্ত্রণের জন্য এমার্জেন্সি পাওয়ার বা বিদ্যুৎ সরবরাহ করে এই সিস্টেম। প্রশ্ন থেকে যাচ্ছে, কেন জোড়া ইঞ্জিন বিকল হলো? যান্ত্রিক ত্রুটিই কি তাহলে কারণ, নাকি পাখির ধাক্কা? কোন কারণে বিমানটি মাত্র 625 ফুট উচ্চতায় পৌঁছানোর পরই ভেঙে পড়ে? বোয়িং 787 এর ইলেকট্রিক্যাল সিস্টেমও খতিয়ে দেখা হবে। টেক অফের পর কেন উঠতে পারল না বিমান তা নিয়ে আরও একটি দিকও খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, গরম ও বিমানের ওজন কি বড় ফ্যাক্টর হয়ে গেল? গতকাল 42 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল আহমেদাবাদে। লক্ষ্য করার বিষয়, যত গরম বাড়ে তত বাতাস পাতলা হয়ে যায়। এই পাতলা বাতাসে ভারী বিমান ওড়ানো কঠিন কাজ। পাতলা বাতাসে ভারী বিমান ওড়াতে প্রয়োজন পড়ে বেশি ধাক্কা। এই পর্যাপ্ত ধাক্কার অভাবেই কি উঠতে পারল না বিমান? এখানেই প্রশ্ন উঠছে, বিমানবন্দরের কাছের নগরায়ন কি গরম বাড়িয়ে দিচ্ছে? আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এই জরুরি প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।